স্বাগত আনন্দযোগে। আজকের আনন্দযোগ সাজানো হয়েছে হুমায়ূন আহমেদের সৃষ্টিকর্মকে ঘিরে। অতিথি হিসেবে আছেন হুমায়ূন আহমেদের নাটক ও সিনেমার নিয়মিত অভিনয় শিল্পী ফারুক আহমেদ। কেমন আছেন ভাইয়া? ব্যক্তিগতভাবে ভালো আছি, শারীরিকভাবে মনটা একটু খারাপ। এই দিনটা আসলে স্বাভাবিক কারণে মন খারাপ থাকে, এবং কেন খারাপ সেটা আপনি জানেন। অবশ্যই। আজকের দিনটি পুরোটাই হুমায়ূন আহমেদের জন্য, এবং হুমায়ূন আহমেদকে আমরা যারা পছন্দ করি তাদের স্বাভাবিকভাবেই এই দিনটিতে আমাদের মন খারাপ থাকে এবং আমরা তাকে স্মরণ করি। আমাদের আনন্দযোগের পুরোটি আয়োজনও আমরা আজকে তাকে ঘিরেই সাজানো হয়েছে। ভাইয়া, আপনি শুরুতেই বলছিলেন আপনার আসলে মন খারাপ, হুমায়ূন আহমেদকে নিশ্চয়ই স্মরণ করছেন এবং তাকে ঘিরেই আমরা আজকের এই আয়োজনটিও সাজিয়েছি, তাকে নিয়েই কথা হবে। তার আগে একটু জানতে চাই, আপনি তাকে নিয়ে একটি বই লিখেছিলেন, স্মৃতিতে হুমায়ূন আহমেদ। এই বইয়ে আসলে আপনার কোন ভাবনার জায়গা থেকে আপনি আসলে তাকে নিয়ে লিখবেন এটা চিন্তা করলেন? তিনি অনেক বড় কথা সাহিত্যিক, তিনি অনেক কিছু বড়। তো ওনার মৃত্যুর পর আমার হঠাৎ মনে হলো যে আমি হুমায়ূন ভাইকে নিয়ে কী করব আমার এই ক্ষুদ্র জ্ঞানে। তো আমি একটা অ্যালবাম বের করেছিলাম, ক্যাসেট, আবৃত্তির ক্যাসেট। আমার আবৃত্তি ছিল, তো হুমায়ূন ভাইয়েরও ওখানে একটা কবিতা ছিল। এটা করলাম এবং নিজে করে আমি মানুষকে দিতাম। ওনার একটা কবিতা, এবং নামটাও দিয়েছিলাম অবাক জ্যোৎস্না। অবাক জ্যোৎস্না ঢুইকা পরে, হাত বাড়াইয়া ডাকে। ওই জায়গা থেকে হঠাৎ আমার অবাক জ্যোৎস্না দিয়ে নামটা দিয়ে একটা, তো ওইটা আমার মানে মানে মানুষের সবার কাছে পৌঁছাতে পারিনি, কারণ আমি একদম ব্যক্তিগতভাবে বের করেছি। পরে চিন্তা করলাম যে একটা কিছু লিখি। এরপরে এক প্রকাশক আমার সাথে কথা বলল যে আপনি তো সবচেয়ে বেশি নাটক করেছেন, তার সান্নিধ্যে ছিলেন। 72 সাল থেকে আপনি তাকে চেনেন, 1972 সাল থেকে। হুমায়ূন ভাইয়ের ছোটো ভাই আমার সাথে স্কুলে, আমরা একসাথে পড়তাম, আহসান হাবিব উন্মাদ সম্পাদক। ওই সুবাদে আমি আমার বাসায় গেছিলাম। আমি থাকতাম হুমায়ুন রোডে, তারা বাবুর রোডে। তো আপনি ওনাকে নিয়ে লিখেন। তো আমি তখন আমার লেখার অভ্যাস আসলে ছিল না, পড়ার অভ্যাস ছিল। শুরুটা কি হুমায়ূন আহমেদকে লিখেই, হ্যাঁ, তাকে নিয়ে? এই বইটাই এখানে আছে আমার কাছে। এই বইটাই আমি প্রথম লিখি, স্মৃতিতে হুমায়ূন আহমেদ। লিখলাম এটা। এটা লেখার পরে দেখলাম যে আসলে তো আমি লেখক না, কিন্তু বইমেলায় যখন আমি বসি দেখি যে 50 জন 100 জন এসে ভিড় করে, এবং প্রচুর বইটা তারা এটা সংগ্রহ করে। তো আমার খুব তখন ভালো লাগলো যে না, দেওয়ার তো আর কিছু নাই তাকে। তো অবশ্যই। আমি বইটা দিয়ে তাকে শ্রদ্ধা জানানোর জন্য আমি বইটা লিখেছি। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে তার অনেক চলচ্চিত্র, অনেক নাটকে আপনি অভিনয় করেছেন, তার সাথে অনেক কাজ করার আপনার সুযোগ হয়েছে এবং দেখা গেছে যে আপনার এত বেশি আপনারা একসাথে কাজ করেছেন যে হুমায়ূন আহমেদের চরিত্রগুলো যখন আমরা দেখি, আপনি তার মধ্যে একজন থাকবেনই। তো এই যে হুমায়ূন আহমেদের আর্টিস্ট হিসেবে পরিচিতি পেয়ে যাওয়া বাংলার মানুষের কাছে, বা যারা আমরা হুমায়ূন আহমেদকে পছন্দ করি, তারা আপনারা যারা তার সঙ্গে কাজ করেছেন তাদের কে দেখেই আমরা যারা বড় হয়েছি, আপনাদেরকেও পছন্দ করি। এই যে হুমায়ূন আহমেদের আর্টিস্ট পরিচয়, এই পরিচয়টা কেমন লাগে আপনার? এটা নিঃসন্দেহে খুবই ভালো লাগার বিষয়, যদি আমি এক কথায় বলি। কারণ হুমায়ূন ভাইয়ের সাথে তো অনেক মানুষের যোগাযোগ ছিল ব্যক্তিগতভাবে। উনি অনেক মানুষের সাথে মিশতেন না বা যেতেন না, ওনার সাথেই গল্প করতে অনেক মানুষ আসতেন, এবং সবাইকেই তিনি সাদরে গ্রহণ করতেন। অনেকে ভয় পেতেন, মনে করতেন, অনেকে এখন বলে যে আমি যদি চাইতে পারতাম, আমি যদি যাও নাই কেন, ভয় লাগতো। কিন্তু আসলে উনি ভয়ের মানুষ ছিলেন না। উনি অত্যন্ত সিম্পল একটা মানুষ ছিলেন, জীবনযাপন ছিল খুবই সাধারণ। হ্যাঁ, তো তার ভিতরে মানে সে একটা গেঞ্জি গায়ে দিয়ে, একটা লুঙ্গি এখানে বুকের উপরে বেঁধে হাঁটলো, বৃষ্টিতে ভিজলো, মানে যেটা যখন যেটা মনে হয়তো করতো। যে আমি হুমায়ূন আহমেদ এরকম ছিল না আসলে। যে ঢুকার সুযোগ পেয়েছে তার ভাগ্য খুলে গেছে, যেমন আমার। সেই হিসাবে আর কি হুমায়ূন ভাই খুব সহজ মানুষ
হিসাবেই ছিলেন, কিন্তু অনেকেই মনে করতেন বোধহয় উনি দাম্ভিক, উনি মানে ঈর্ষাপরায়ণ, বা উনি অনেক কিছু